السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي اتخذ المؤمنين المخلصين المتقين أولياء، والصلاة والسلام على أكرم الأولين والآخرين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई महका कलीजा छिड़ गया। अल्लाहुम्मा দেখুন, কিতাবের নাম হলো আল মুনাব্বিহাত। আরো জোরে। লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি, যিনি শাফিঈ মাযহাবের অনুসারী, যার অনন্য একটা কিতাব হলো ফতহুল বারি ফি শরহে সহিহিল বুখারী, যেটা 10,000 পৃষ্ঠার কিতাব। উনি ওনার কিতাব আল মুনাব্বিহাতের মধ্যে লিখছেন, those people who want to try to learn something, এই বর্ণনাটা হচ্ছে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম থেকে বর্ণিত। হযরতে মৌলা আলী বলছেন, মান কানা ফি তালাবিল ইলমি কানাতিল জান্নাতু ফি তালাবিহি। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হবে,
দোকান বন্ধ করে জ্ঞানের মজলিসে চলে আসবে, দুনিয়াবি গল্পগুজব, চলাফেরা, অন্যান্য কার্যক্রম ছেড়ে জ্ঞানের মজলিসে চলে আসবে, জান্নাত তাকে খুঁজে বেড়াবে। ওমান কানা ফি তালাবিল মাসিয়াতি কানাতিন নারু ফি তালাবিহি। আর যে ব্যক্তি যে ব্যক্তি জ্ঞানের মজলিস পাওয়ার পরেও সে দুনিয়া নিয়ে মত্ত থেকে এখান থেকে মণি মুক্তা আহরণ করতে পারবে না, জাহান্নাম তাকে খুঁজে বেড়াবে। নাউজুবিল্লাহ। So I would like to request to all of the young generation, যারা আমাকে আসলেই ভালোবাসেন, মেহেরবানি করে প্যান্ডেলে বসে যান। চট্টগ্রাম থেকে একটা মানুষ আসলো, দেখেন না কি বলে। এলম কালাম যদিও নাই, তারপরে এত দূর থেকে যখন আসছি একটু শুনে যান। চলে আসুন। আমার নবীজি ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু মান ইউসাল্লি আলাইয়া। যেই ব্যক্তি নবীজির উপরে দরুদ পড়ে, আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকায়। ওয়ামান নাযরাহুল্লাহু ইলাইহি লা ইউআযিবুহু আবাদা। যার দিকে আল্লাহ দয়ার নজরে তাকাবেন, তাকে আর কখনো আল্লাহ আযাব দেবেন না। তো আজকের এই প্যান্ডেল, এই আয়োজন, এই সব কিছুর একটাই উদ্দেশ্য, টু এনশিওর উই উইল দ্য ফ্রি ফ্রম দ্য ফিয়ার অফ হেল। আমরা জাহান্নামের আগুন থেকে নিশ্চিত মুক্তি পেতে পারি আল্লাহ চাইলে এই প্যান্ডেলের নিচ থেকে, ঠিক কিনা? তাহলে মেহেরবানি করে চলে আসুন, বসে যান, বসে যান। যত কণ্ঠ আছে, যত প্রেম আছে, যত ভালোবাসা আছে, সবগুলো একসাথে উজাড় করে একবার আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يدعو إلى الجنة والمغفرة وقال الله تعالى في حديث القدس يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء فاستغفرتني فغفرت لك صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا نقبي يا مكي يا مدني يا মুত্তালাবি। দত্ত কণ্ঠে সিংহ শাবকের মতো সমস্ত আশিকান একই আওয়াজে একসাথে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জজবানি বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার আমার সাথে দুই লাইন প্রেমের খোরাক নেন। যুবকরা আসতেছে দলে দলে, মাশাআল্লাহ। এদিকে আমার দিকে প্রথমে আমার ভাইয়েরা ইংরেজি শুনতে বেশি আগ্রহ প্রকাশ করে, যদিও ইংলিশ ইজ নট আওয়ার ল্যাঙ্গুয়েজ বাট ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ
If we want to explain, if we want to spread our ideology, we have to learn and teach English. Then we can continue in all over the world. ইংরেজি জানতে হবে, কারণ গোটা বিশ্বে ইসলামের বাণী পৌঁছাতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমি শুরু করছি সেভাবেই। He is only one for whom the whole creation. সুবহানাল্লাহ। আমি এভাবে করলে সুবহানাল্লাহ বলতে থাকবেন, পরে কি বেতন কি বলে দেব, চাকরির বেতনটা কি বলে দেব। He is only one for whom the whole creation. Jannatul Firdaus is the path he has shown. He is Arabi. He is Arabian, Hashemian, Makki, Madani. He is my prophet, our messenger. Tini amar nabi, amader nabi. Tini amar nabi, jore. Tini amar nabi, নবী। তিনি যার জন্য, ও তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ। জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ। জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। তিনি আরবি, তিনি আরবি আর হাশেমি আর মক্কি মাদানী। তিনি আমার নবী, আমাদের নবী। বলো আমার আমার নবী, তিনি আমার নবী, তিনি আমার নবী, যার হৃদয়ের প্রশস্ততা মহান খোদার শান। গোটা বিশ্বে তাহার জিকির চলে খোদাই ফরমান। যার হৃদয়ের প্রশস্ততা মহান খোদার শান। গোটা বিশ্বে তাহার জিকির চলে খোদাই ফরমান। আল কোরআনেরি পাতায় পাতায় গুণগান পাবি। আল কোরআনের পাতায় পাতায় গুণগান পাবি। তিনি আমার নবী, দুটো হাত তুলে নবী। তিনি আমার নবী, আমাদের নবী। তিনি আমার নবী, নবী। তিনি আমার নবী, আমার नबी। वो जिसके लिए महफिल कौन सजी है, फिर दोस्त बारी जिसके वसीले से बनी है। ओ हाशिमी, ओ हाशिमी मक्की मदनी उन अरबी है। वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। वो लो है, वो मेरा नबी है। वो है, वो
नबी मेरा नबी नबी है वो मुज़म्मिलो यासीनो मुज़म्मिलो यासीनो मुद्दस्सिर वही तोहा प्लीज concentrate मुज़म्मिल और यासीन मुद्दस्सिर और तोहा কত মধুর মধুর লকব দিয়ে ডেকেছেন খোদা মুজাম্মিল আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে নাম ধরে ধরে ডেকেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকা يا إبراهيم قد صدقت الرؤيا يا موسى لا تخف يا يحيى خذ الكتاب بقوة يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى আর যেই মাত্র আমার নবীর কথা আসে ইয়া আইয়ুহাল মুজাম্মিল প্রেমিকরা কি বসবে না ওই প্রেমিকগুলো কি বসবে না প্রেমিকগুলো কি চলে যাবে বসে যাক আল্লাহ কবুল করুক আমিন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়াসিন তাহা নাম ধরে ডাকা যাবে না ঠিক না যেই মাত্র নামের কথা আসে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সন্তানের বাবার মতো বাবা নয় তিনি হলেন আল্লাহর রাসূল আর শেষ নবী সুবহানাল্লাহ এর শায়ের বলছে मुज़म्मिल यासीन मुद्दस्सिर वही तोहा क्या क्या नए अलकाब से मौला ने पुकारा मुज़म्मिल यासीन मुद्दस्सिर तोहा কত মধুর মধুর লকব দিয়ে ডেকেছেন খোদা কত সমুন্নত কত সমুন্নত মর্যাদা তার কাছেই সব পাবি তিনি আমার নবী নবী তিনি আমার নবী শেষবার বলেন মেরা নবী এই দুর্বল আওয়াজে হবে না পাশে বিশাল বড় পুকুর আছে আওয়াজ বড় করেন মেরা নবী তেরা নবী ইনকা নবী উনকা নবী সবকা নবী রবকা নবী হামারা নবী ঐতিহ্যবাহী পূর্ব হাটিলা দক্ষিণ পাড়া যুব সমাজ এর ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 10তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজকের এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন মৃদা সাহেব সভাপতি পূর্ব হাটিলা দক্ষিণ পাড়া জামে মসজিদ বলুন মারহাবা আজকে আলোচক প্রধান বক্তা মৌলানা আবুল কালাম আজাদ সাহেব খতিব সাতবাড়িয়া জামে মসজিদ রহিমা নগর চাঁদপুর কচুয়া আজকে আরো আলোচক মৌলানা মোতাহের হোসেন নকশবন্দি হাফিজ কারি মোহাম্মদ নজরুল ইসলাম আনসারি সাহেব কিবলা মদজিল্লুহুল আলী
বিশেষ করে আমার ডানে যিনি বসে আছেন, আপনাদের পাশে রাজাপুরা দরবার শরীফের শাহজাদা, যিনি শুধুমাত্র আমার মহব্বতে সেই ছোটবেলা থেকেই আমার সাথে যার গভীর সম্পর্ক, জামে আহমদিয়া সুন্নি আলিয়ার ফারেকুত তাহসিল, বিশিষ্ট আলেমে দ্বীন শাহজাদা মাওলানা বদরুদ্দোজা কাদরি সাহেব কিবলা মদ্দাজিল্লুহুল আলী, বলুন মারহাবা। এবং আজকের মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ নূরে আলম রিজা সাহেব সহ সেনানী নেতৃবৃন্দ ভাইয়েরা, মুরব্বী বাবারা, স্পেশালি ইয়াং জেনারেশন, যাদের জন্য আমার মিশন টেকনাফ থেকে তেঁতুলিয়া, যারা ফেসবুকে ইউটিউবে রেগুলার আমাকে ফলো করেন, লাইক কমেন্ট করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগান, সকলকে আবারও মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার বক্তব্যকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দান করলে 3 ভাগে ভাগ করার চেষ্টা করছি। যেহেতু আজ আমরা এমন দিনে মাহফিলে এসেছি, আমাদের বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি, সুবর্ণ জয়ন্তী গতকাল হলো। একজন দেশপ্রেমিক হিসেবে দেশের জন্য কিছু কথা বলতে হবে, ঠিক কিনা বলেন না? The first part, according to my country, আমার দেশের প্রেম নিয়ে। সেকেন্ড পার্ট, আকাইদ আহলে সুন্নাত। থার্ড পার্ট, যুব সমাজের করণীয়। এই 3টা স্তরে আমি খুব অল্প সময়ে কথা বলার চেষ্টা করব। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ইলমান নাফিআ, আমিন, ওয়া যিহনান যাকিয়া, আমিন, ওয়া রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা, আমিন, ওয়া শিফাআন মিন কুল্লি দাইন ওয়া সুকমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় মুর্শিদে কারীম আওলাদ রাসূলুল্লাহ সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মদ্দাজিল্লুহুল আলী এবং গোটা বিশ্বের সমস্ত হক্কানি আল্লাহর ওলিদের দোয়ায় আল্লাহ আমার জবান দিয়ে কালিমাতুল হক জারি করুন। সকলে বলুন আমিন। আমি কোরআন কারীমের সূরা বাকারা 221 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। প্লিজ sit down, please. Friend of silence. রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকছেন। কে ডাকছেন? আল্লাহ। আল্লাহ ডাকছেন। ডাকা 2 ধরনের, একটা বান্দা ডাকে আর একটা আল্লাহ ডাকে। বান্দা ডাকে পাওয়ার জন্য আর আল্লাহ ডাকেন দেওয়ার জন্য। যেভাবে ফাসকুরুনি আযকুরকুম, তুমি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। আমাদের স্মরণ হলো পাওয়ার জন্য আর আল্লাহর স্মরণ হলো দেওয়ার জন্য। মনে রাখবেন, আল্লাহর কাছ থেকে কারা পাবে? আসলে আপনার এলাকায় যদি মাননীয় জনপ্রতিনিধি যিনি আছেন, উনি যদি কোনো একটা সরকারি কোনো রিলিফ কিংবা কোনো গিফট দেয়, ফার্স্টেই ওনার কাছে কিছু স্পেশাল লিস্ট থাকে, ঠিক কিনা? কথা কর, ঠিক কিনা? ওই লিস্ট বরাবর আগে পৌঁছায়। আপনিও যদি আপনার কোনো আত্মীয় স্বজনকে কোনো সহযোগিতা করেন, আপনার যতই আপন আত্মীয় হোক, তাদের ভিতরে কিছু খাস আছে, ঠিক কিনা? যাদের কাছে আপনি আগে পৌঁছান সবকিছু।
same that Gauss Pak Shahinshah Baghdad, Gauss Samdani, Qutb Rabbani, Shahbaz Lamakani, Shaykhul Jinn wal Ins, Shaykhul Kull, Mambai Fuyuz Rahmani, Huzur Sheikh Sultan Sayyid Abdul Qadir Jilani, যিনি বলছেন আল্লাহ যাদেরকে ডাকে, আরো জোরে আরো জোরে আরো জোরে, যাদের স্মরণ আল্লাহ করে, একটু ইকো বন্ধ করো, তোমার ইকোটা ফুল বন্ধ করো, ফুল ফ্ল্যাট দাও, ফুল ফ্ল্যাট আরো বাড়াও, বয়স বাড়াও। যাদের স্মরণ আল্লাহ করে তারা কেমন হবে? গাউসে পাক বলছেন আমার মুরিদের ভিতরে যাদেরকে আল্লাহ স্মরণ করে, যাদেরকে আল্লাহ ডাকে, তারা হলো তারা রিজালুন ফি হাওয়াজিরিহিম সিয়ামুন, আরো জোরে আরো জোরে, ওয়া ফি যুলামিল লায়ালি কাল্লালি। তোমরা আমি আব্দুল কাদের জিলানীর মুরিদদেরকে ঝাগরা পাগরা চুল দেখে চিনবে না, তালা বাবা জোলা বাবা দেখে চিনবে না, ঠিক কিনা কথা বলেন না? তাদেরকে তোমরা ড্রেস আপ গেট আপ দেখে চিনবে না, তাদেরকে তোমরা চিনবে আমি আব্দুল কাদের জিলানীর যারা মুরিদ, যারা আল্লাহর নেককার বান্দার কাতারে লিস্ট নাম তুলে ফেলেছে, তাদেরকে তোমরা চিনতে পারবে। তারা দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় বিভিন্ন তাহাজ্জুদের জায়নামাজে অথবা মাহফিলের প্যান্ডেলে নবীর মজলিসে তাদেরকে এমন ভাবে জ্বলতে দেখবে যেভাবে অন্ধকার রাতে তারা জ্বলতে থাকে। ওয়া ফি যুলামিল লায়ালি কাল্লালি, গাউসে পাকের কথা, ওনার নিজের লেখা। তো আজকের এই প্যান্ডেল আপনারা যারা এখনো আসেননি, আমি স্ট্রেঞ্জ হয়ে যাচ্ছি, আপনি কি দেখেননি মাত্র 5 মিনিটের অডিও ফাঁস হয়েছে, সব তছনছ হয়ে গেছে, ঠিক কিনা কথা কর না ভাই? মাত্র 5 মিনিটে আসমান থেকে জমিনে, জমিনের আরো নিচ থাকলে আরো নিচে, আরো নিচ থাকলে আরো নিচে, আরো নিচ থাকলে আরো নিচে নিয়ে যেতে পারে কে? আরো জোরে বলেন কে? আবার তাহতা সারা থেকে মুহূর্তের মধ্যে আসমানে তুলতে পারে কে? আপনি কি ভয় পাননি এখনো? পাননি? আপনার কি ভয় হচ্ছে না? হচ্ছে না ভাই? আপনি কি জানেন না কাল হাসরের মাঠে আল্লাহর কুদরতের স্ক্রিনে এরকম লক্ষ লক্ষ ভিডিও অডিও ফাঁস হবে, ঠিক কিনা বলেন না? আপনি এখনো দুনিয়াদারি করছেন কিভাবে? আপনি এখনো মসজিদ মাহফিল থেকে দূরে কিভাবে আছেন? আপনি তো ভয়ে কলিজা ছিঁড়ে, কলিজা ফেটে চিৎকার করে করে কাঁদার কথা। কিভাবে আপনি দাঁড়াবেন সেদিন? সেজন্য বাবারা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গভীর মনোযোগ প্লিজ, দরুদ পড়েন, আল্লাহুম্মা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আহো প্যারি सूरत हंसता चेहरा मुँह से झड़ते हैं फूल नूर सारा पा चाँद सा उजला हक का प्यारा रसूल नबी जी अल्लाह
মাইক নাই, মাইক মাইক বাড়ায় দাও, মাইক বাড়ায় দাও, মাইক বাড়ায় দাও। কেউ উঠবেন না। যারা এখান থেকে উঠে চলে যাবেন তারা জান্নাত থেকে বের হয়ে যাচ্ছেন, ঠিক কিনা বলেন না? আর যারা ভিতরে আসতেছেন তারা জান্নাতে আসতেছেন। এই প্যান্ডেলের নিচে মারা গেলে শহীদ, সুবহানাল্লাহ বলেন না? এখানে মারা গেলে কি? আরো জোরে কি? শহীদ। কারণ আপনি এখানে জ্ঞান অর্জন করতে এসেছেন, আর যারা জ্ঞান অর্জন করতে আসে তারা রাস্তায় মারা গেলে শহীদ হয়, শাহাদাতে সিররির মর্যাদা পায়। সুবহানাল্লাহ বলেন। কি তোমার মাইকে তো আমাকে শেষ করে দিল। জিগন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক নাই তো, সাউন্ড নাই তো, সাউন্ড নাই তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুবহানাল্লাহ বলেন না? ডাকে কে? আরো জোরে, আরো জোরে। সুবহানাল্লাহ। হুজুর হঠাৎ এই কথা কেন বলছেন? মনে রেখো যুবক, তোমার জন্য আমেরিকার এয়ারপোর্টের দরজা বন্ধ হয়ে যেতে পারে। কথা কয় না? কিন্তু কথা কয় না কেন? পুকুর কিন্তু কাছে। এটা কি পুকুর না নদী না সাগর? আচ্ছা পুকুর, মাঠ নি। আমি তো আয়ানা সাগর মনে করছি। আল্লাহ কবুল করুক, আপনার করে মাছ খাওয়ার তৌফিক দান করুক। তোমার জন্য বিশ্বের প্রত্যেকটা এয়ারপোর্টের দরজা বন্ধ হয়ে যেতে পারে, ঠিক কিনা? তোমার জন্য ইভেন তোমার দেশের বিমানবন্দর থেকে বের হওয়া কঠিন হতে পারে। তোমার জন্য তোমার বাবার দরজা, মায়ের দরজা, ঘরের দরজা, সন্তানের দরজা, স্ত্রীর দরজা, গোটা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার গেট বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরজা 24 ঘন্টা খোলা। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? ডাকে কে? তোমাকে দুনিয়ার মানুষ ডাকে, কেউ ডাকে চল বন্ধু ব্যবসা করি, ঠিক কিনা বলো? তোমাকে কেউ ডাকে চল বন্ধু আজকে আড্ডা মারি, কেউ তোমাকে ডাকে চল বন্ধু একটা সিগারেট খাই, কেউ তোমাকে ডাকে বন্ধু সিনেমা দেখি। দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া তোমাকে ডাকে না, দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া তোমাকে ডাকে না। প্রত্যেকটা ডাকের মধ্যে স্বার্থ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? স্ত্রী যখন ডাক দেয় তুমি বুঝতে হবে টাকা চায়, ঠিক কিনা? সন্তান যখন ডাক দেয় পরীক্ষার ফিস চায়, মা বাবা যখন ডাক দেয় আদর করে দিলেও আদরের ভিতরে কিছু না কিছু চাওয়া থাকে। কিন্তু রব্বুল আলামিন বলছেন তোমার গুনাহ, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই, তোমার গুনাহ যদি আসমানের মেঘমালা পরিমাণও হয়ে যায়, ফাস্তাগফারতানি ফাগাফারতু লাকা, আমার কাছে এসে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে 24 ঘন্টা জান্নাতের দিকে আর ক্ষমার দিকে ডাকতেছি ডাকতেছি ডাকতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাই হাই হাই। ভাইজান কই যান? কার কাছে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আপনার জন্য সব দরজা বন্ধ হয়ে যাবে, খোলা থাকবে রব্বুল আলামিনের দরজা। জোরে বলেন ঠিক কিনা বলেন? বাবারা আমার, আজ আমি আপনাদেরকে আরজ করতে চাই, আমাদের দেশে একটা দল আছে, ডোন্ট টেক আদারওয়াইজ, কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি এই ধরনের বক্তব্যগুলো খুব কম দেওয়ার চেষ্টা করি, কিন্তু আবার না দিলেও যুবকরা ভুল পথে চলে যাবে।
আমাদের দেশে একটা দল আছে রবের দরজায় যাওয়ার পছন্দ করে না, ঠিক কিনা কথা বলেন? যদি বলেন তারা কারা? হ্যাঁ আছে আছে আছে। যারা বলে নামাজের পরে মোনাজাত লাগে না, আছে নাকি হুজুর? আছে? না থাকলে কইতাম না, থাকলে কইমু। নামাজের পরে বলে মোনাজাতের কি দরকার, নামাজটাই তো মোনাজাত, আবার আল্লাহকে ডাকার কি দরকার, নামাজের ভিতরেই তো আল্লাহকে ডেকেছো, আবার দোয়ার কি দরকার, দোয়া করে না, সালাম ফিরাইয়া দৌড় মারে, কথা কন ঠিক কিনা? আবার আরেক দল আছে সুন্নাত পড়ে না, ঠিক কিনা? আবার আরেক দল আছে তারাবির নামাজ পড়ে 8 রাকাত, কথা কন ঠিক কিনা? আবার আরেক দল আছে শবে বরাত মানতে চায় না, আরেক দল আছে শবে মেরাজকে পছন্দ করে না, আরেক দল আছে আমার নবীর মিলাদুন নবীর জুলুস দেখলে তাদের চুলকায়, কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। আমি বলতে চাই, তাদেরকে আমি আঙ্গুল দিয়ে বলতে চাই, আমার আল্লাহ ডাকছে। তুমি কে? হু আর ইউ? তুমি কে আমাকে বাধা দিচ্ছ? ঠিক কিনা ঠিক কিনা? তুমি জিন্সের প্যান্ট পরে দুবাই থেকে এসে, সৌদি আরব থেকে এসে হঠাৎ করে তুমি বলতেছো মোনাজাত লাগে না, ঠিক কিনা কথা কন না? নামাজের ভিতরেই নাকি মোনাজাত হয়ে গেছে। আমি তোমাকে বলতে চাই, খামোশ, সাবধান হয়ে যাও। আমার আল্লাহ বলতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত নিয়ে অহংকার করে তারা শীঘ্রই জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে, ঠিক কিনা কথা কও? আজকের দিনে যারা বলতে চায় নামাজ পড়েছি মোনাজাত লাগবে না, তারা বলতে চায় আমরা অহংকারী, ঠিক কিনা বলেন না? তারা নিজেকে অহংকার সাব্যস্ত করছে, অহংকারী। কারণ সে বলছে আমি দুনিয়ার মানুষের কাছে সুপারিশের উপরে সুপারিশ করতে পারি। একটা চাকরির জন্য বাপ, দাদা, নানা, খালা, ফুফা, চাচা যত আছে, ঠিক কিনা কথা কন, যত দরখাস্ত আছে, যত লিংক আছে, যত লবিং আছে, প্রত্যেকটা জায়গায় আমরা নক করতে পারি। কিন্তু আমার আল্লাহর কাছে দরখাস্ত দিতে গেলে তোমাদের চুলকায় কেন? তাহলে আমি স্পষ্ট বলতে চাই, তোমার ভিতরে হিংসা আছে, তুমি বাতিল বাতিল বাতিল, ঠিক কিনা? আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আওয়াজগুলো পকেটে করে নিয়ে যায় না, আওয়াজ দিয়ে যান, ইমান তাজা করেন। আসেন এবার আমার নবী বলেছেন ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। মোট 73টা জাহাজ রওনা হয়েছে জান্নাতের খোঁজে, জান্নাতের দিকে, জান্নাতের আশায়। 72টা জাহাজ ডুবে যাবে, একটা জাহাজ গিয়ে জান্নাতে নক করবে। হযরত আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন লা শাক্কা ওয়ালা রাইবা হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আল্লাহ! এত বিটবিন না এখানে জানেন না? সুবহানাল্লাহ জোরে বলেন না, আরো জোরে বলেন না। হুজুর এবার আপনার কাছে প্রশ্ন, আসেন রাখেন। হুজুর আমরা দেখতেছি ইদানিং আমাদের দেশে একটা দল বাইর হইছে, ঠিক আছে না? নাই কথা কয় না ভাই? বিশ্বাস করেন আমি কারো বিরুদ্ধে বলতে আসি নাই চাঁদপুরে, আমি একটু ইতিহাস বলতে এসেছি। ইতিহাস বলার দরকার আছে না নাই? ইতিহাস বিকৃত হয়ে গেলে অসুবিধা আছে, ঠিক কিনা? যেমন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়ে গেলে অসুবিধা আছে, ঠিক কিনা? প্রত্যেকটা ইতিহাস দলিল। আজ তুমি দুবাই থেকে এসে হঠাৎ করে এখানে হাত বাঁধতেছো, হঠাৎ করে তুমি বারবার হাত তুলতেছো, হঠাৎ করে তুমি জোরে জোরে আমিন বলতেছো। আমি তোমাকে একটা প্রশ্ন করি আমার ভাই, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ভাই, তুমি আমাকে একটু করে বলো, আমার নবীজি বলেছেন ইন্নাল্লাহা ইয়াবআসু
লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ পাক প্রত্যেক 100 বছরের মাথায় মাথায় একজনকে পাঠিয়ে দেন এই জমিনে, যিনি তৎকালীন সময়ের মুজাদ্দিদ হিসেবে আসেন, সমস্ত বাতিলকে তিনি পায়ের তলে পিষে দেন। তাদের মধ্যে 1 নম্বর হলো প্রথম শতাব্দীর হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, সুবহানাল্লাহ জোরে বলেন না। দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ ইবনে হাম্বল, তৃতীয় শতাব্দী ইমাম নাসাই, চতুর্থ শতাব্দী ইমাম বাইহাকি, পঞ্চম শতাব্দী ইমাম গজালি, ষষ্ঠ শতাব্দী ইমাম ফখরুদ্দিন রাজি, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ জোরে বলেন। সপ্তম শতাব্দী ইমাম তাকিউদ্দিন সুবকি, অষ্টম শতাব্দী ইমাম ইবনে হাজার আসকালানি, নবম শতাব্দী আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহিম, দশম শতাব্দী আল্লামা মুল্লা আলী কারি, 11তম শতাব্দী শেখ আহমদ সরহিন্দি ফারুকি মুজাদ্দিদে আলফে সানি, 12তম শতাব্দী শেখ মুহাক্কিক আলাল ইতলাক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, 13তম শতাব্দী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, 14তম শতাব্দী আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী। আপনাকে আমি প্রশ্ন করলাম, আপনি 2022 সালে এসে বাংলা বুখারি পড়ে পড়ে হঠাৎ করে আপনি যখন কলেজে গেলেন, আপনার বাবা আপনাকে বলতেছে, ও আমার ছেলে, ছোটবেলা থেকে তুই নামাজ পড়তি তোর বাবার মতো, হঠাৎ করে ইন্টারে উঠে তুই মায়ের মতো নামাজ পড়তেছিস কেন? ঠিক কিনা কথা বলেন না? আপনি যদি এইভাবে নামাজ পড়েন, আপনি যদি বলেন মাযহাবের কোনো প্রয়োজন নাই, আপনি যদি বলেন ইমাম আবু হানিফা কি জানে, আপনি যদি বলেন ইমাম শাফিঈ কি জানে, আপনি যদি বলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ওনারা কি জানে, তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার ইসলাম পরিপূর্ণ হলো কিনা আমার সন্দেহ। কারণ এই দেশ ছিল ধর্মপালের দেশ, জয়পালের দেশ, লক্ষণ সেনের দেশ, বল্লাল সেনের দেশ। এই দেশে ইসলাম এনেছে হযরতে বায়েজিদ বুস্তামি, হযরতে শাহজালাল ইয়ামানি, শাহ সুলতান বলখি, শাহ মাকদুম রূপস। আর এই ভারত ইসলাম এনেছে খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জরি সুম্মা আজমেরি। তারা মাযহাব মেনেছে, তুমি আবার কে? সুবহানাল্লাহ। 2022 সালে এসে তথাকথিত ডাক্তারের ভক্ত হয়ে, ঠিক কথা কন, আমারে দাওয়াত আগামীবার দিবেন না জানি, কিন্তু আমি হক কথা বলে যাব। ফেরকা কয়টা হবে? 73। বাতিল কয়টা? 72। আরো জোরে। 72। এটা আমার কথা নয়, আজ থেকে 1300 বছর আগের কিতাব তিরমিজি শরীফের কথা। জোরে বলেন না। তো 73 ফেরকার মধ্যে 72 দল জাহান্নামে যাবে কেন? আমি অনেক দিন ধরে এই বিষয় নিয়ে চিন্তিত, ওনারা সেটা মানতে চায় না। এগুলো নিয়ে কথা বললে আমার যুবক ভাইরা বলে, হুজুর আপনারা ভালো মনে করতাম। কথা কোনা ঠিক কিনা বলেন না? এইদিকে ঢুকলেই আমারে কয় ভালো মনে করতাম আপনাকে। এরা মাযহাব, আকীদা, ঈমান এই বিষয়গুলো শুনতে চায় না। এরা খালি শুনতে চায় গার্লফ্রেন্ড কেমনে জায়েজ হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন না। আমার যুবক ভাইদেরকে আমি বলি, ভাইজান একটু খেয়াল করেন, 72 ফিরকার এই 72 এই ব্যাপারটা নিয়ে একটা গবেষণা আছে ছোট্ট। আপনার হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না নাই? আপনি স্মার্টফোনের মধ্যে এখন সার্চ করলে গুগলে গিয়ে পেয়ে যাবেন। আরবিতে একটা হিসাব আছে যেটাকে বলা হয় আবজদি গণনা। কি বলা হয়? আবজদি গণনা নিয়ম। সেখানে আলিফ, বা, তা, সা প্রত্যেকটার একটা মান আছে। আলিফের মান হলো 1, বায়ের মান 2, জিমের মান 3, দালের মান 4, এইভাবে করে আছে। তো আপনি একটু খেয়াল করেন, হাসাদ, হিংসা, হা, সিন, দাল, ঠিক কিনা কথা বলেন না? আরো যদি বলেন ঠিক কিনা।
এই তিনটা, হা, সিন, দাল, এই তিনটাকে আপনি গণনা করে বের করে দেখেন গুগলে গিয়ে। হায়ের মান হলো 8, সিনের মান হলো 60, দালের মান হলো 4। হায়ের মান 8, সিনের মান 60, 60-এর সাথে 8 যোগ করলে কত হয়? 68। 68-র সাথে 4 যোগ করলে কত হয়? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এবার আমি নিশ্চিত করে আপনাকে বলে দিতে পারি, ওনাদের কারো দোষ নাই। যারা 72 ফেরকা আমরা বলছি, ওনারা কেউ দায়ী নয়। এই ওনাদের কলিজার ভিতরে হিংসার আগুন জ্বালিয়ে দিয়েছে ইহুদি খ্রিস্টানরা। ঠিক কিনা কথা বলেন? এখন আমি আপনাকে প্রশ্ন করতে পারি, আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন, হুজুর এই হিংসা কার সাথে? একদলকে আমরা বলি ওয়াহাবি। তাদেরকে কেন বলি জানেন? তাদের হিংসা হলো রব্বুল আলামিনের সাথে, কারণ তাদের ইমামের আকীদা হলো আমার আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, নাউজুবিল্লাহ মিন যালিক। আরেক দলকে আমরা বলি মওদুদি। তাদের হিংসা কার সাথে? তাদের হিংসা হলো আমার নবীর সাথে। তাদের আকীদা হলো আমার নবী আমাদের মতো, আমার নবী দেওয়ালের ওই পারের খবর জানে না, নামাজের মধ্যে নবীর খেয়াল করলে গরু গাদার খেয়ালের মতো। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। হিংসা নবীর সাথে, জোরে বলেন ঠিক কিনা? আরেক দল আছে যাদেরকে আমরা বলি শিয়া। তাদের হিংসা কার সাথে? তাদের হিংসা আমার নবী সাহাবায়ে কেরামের সাথে। ঠিক কিনা কথা বলেন? আরেক দল আছে যাদেরকে বলি খারেজি। তাদের হিংসা কার সাথে? তাদের হিংসা হলো আমার নবীর আওলাদের সাথে। ঠিক কিনা? আরেক দল আছে যাদেরকে আমরা বলি আহলে হাদিস। কথা কন, জোরে কথা কন। কষ্ট করেন, তাদের হিংসা কার সাথে? তাদের হিংসা ওই ব্যক্তির সাথে যার ব্যাপারে আমার নবী বলে দিয়েছেন লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া, ঈমান যদি সুরাইয়া তারার ভিতরে চলে যায়, সেখান থেকে বের করে নিয়ে আসবে একজন রাজুলে ফারেস। তার ব্যাপারে আল্লামা ইবনে হাজার আসকালানি বলে দিয়েছেন লা শাক্কা ওয়ালা রাইবা ওয়া হুয়া নুমান ইবনে সাবিত আবু হানিফা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আরে ভাই, তুমি কাকে নিয়ে হিংসা করছো? যার ব্যাপারে ইমাম মালিককে ওনার ছাত্ররা প্রশ্ন করেছিলেন। ইমাম মালিকের জন্ম 93 হিজরিতে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জন্ম 80 হিজরিতে। 13 বছরের ছোট ছিলেন। জিজ্ঞেস করা হলো, আপনি ইমাম আবু হানিফাকে এত মূল্যায়ন করেন কেন, তাকে এত গুরুত্ব দেন কেন? তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি ওনার ছাত্রদেরকে বলতে লাগলেন, ও আমার ছাত্ররা, খবরদার ইমাম আবু হানিফাকে নিয়ে কথা বলিও না। ওনার ইলমের গভীরতা এত উচ্চতায়, এই মুহূর্তে উনি যদি বলে এই মাটির পিলারটা এটা মাটি নয়, এটা স্বর্ণ, উনি প্রমাণ করতে পারবে। তার ব্রেইনে এত মগজ দিয়েছে আমার আল্লাহ। আরো জোরে। তুমি কাকে হিংসা করছো? কোন মাযহাবের ইমামদেরকে হিংসা করছো? তুমি মাযহাব মানবে না, তুমি কোরআনের বিরুদ্ধে যাচ্ছ। কোরআন বলতে লাগলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে তাদের ইমামের নাম ধরে ধরে ডাকা হবে, ইমামের নাম ধরে ডাকা হবে। যেই মাত্র বলা হবে ইয়া হানাফি, আরো জোরে আমরা হাত তুলবো। সুবহানাল্লাহ। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? যখন বলা হবে ইয়া শাফি, ওই শাফি মাযহাবের অনুসারীরা হাত তুলে দেবে। যখন বলা হবে ইয়া মালিকি, মালিকি মাযহাবের অনুসারীরা হাত তুলে দেবে। যখন বলা হবে ইয়া হাম্বলি, হাম্বলি মাযহাবের অনুসারীরা হাত তুলে দেবে। আর যাদের কোনো মাযহাব নাই, তার মানে রাস্তা নাই। কথা কর, রাস্তা ছাড়া কই যাবি রে বাবা? রাস্তা ছাড়া না জমিন দিয়ে যাবি, না আসমান দিয়ে আসবি, না পানি দিয়ে আসবি, না পায়ে হেঁটে আসবি। যেদিকে আয় তোর একটা না একটা রাস্তা লাগবে। তোমাকে আমি বলে যাই, উঠে যাও না, শুনে যাও। কিতাবের নাম আল ফৌজুল কবির ফি উসুলিত তাফসীর। সুবহানাল্লাহ, জোরে বলেন না। লেখকের নাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। তিনি ওনার কিতাবে লিখতেছেন, তিনি লিখছেন, তিনি বলছেন আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তির মধ্যে একটা প্রাপ্তি হলো আমি কোরআন বুঝি। জোরে। উনি কোন পরিবারের সন্তান? আপনি ভারতের দিল্লিতে চলে যান, আপনি দেখবেন ওই পরিবারের ঘরের গেইটে লেখা আছে বাবুল হাদিস, হাদিসের দরজা।
ওই পরিবার শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওই যত মুহাদ্দিস দেহলভী আছে ওনাদের পরিবারের মাধ্যমেই এই উপমহাদেশে হাদিস এসেছে। উনি বলতে লাগলেন, আমি মনে মনে মনস্থ করলাম, আমি তো কোরআন বুঝতেছি, আমি নিজে একটা মাযহাব বানাই। কে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন, আমি মনে মনে নিয়ত করলাম, আমি তো কোরআন বুঝতেছি মোটামুটি, আমি নিজে একটা মাযহাব বানাই, নিজে গবেষণা করে বের করি, নিজেই সমাধান বের করি। এভাবে উনি চিন্তা করার পরে রাত্রেবেলা যখন উনি ঘুমালেন, স্বপ্নে আমার নবীর আগমন হয়ে গেল। জোরে বলেন না, আমার দয়াল নবী কারো স্বপ্নে যদি আসে, আমার নবী বলেন, মানরানি ফিল মানামি ফাকাদ রাআল হক ফাইন্নাশ শায়তানা লা ইয়াতামাসসালু বি। কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, নিশ্চয় নিশ্চয় আমি নবীকেই দেখবে। আমার সুরত পৃথিবীর কেউ ধারণ করতে পারে না, শয়তান ধারণ করতে পারে না। আমার নবী এসে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে বলে, ও শাহ ওলিউল্লাহ, তুমি কি মনে মনে ভাবছো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মাযহাব বানাতে চাই, আপনি একটু বলুন না, অনুমতি দিয়ে দিন না। আমার নবী বলে, তোমার মাযহাব বানানোর দরকার নাই, আমার একটা মাযহাব আছে, ওইটা তুমি অনুসরণ করো। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাযহাব আবার কোনটা? আমার নবী বলে, আবু হানিফার মাযহাবটাই হলো আমি নবীর মাযহাব। জোরে বলেন নাই? আরো জোরে। ভাইজান, বেশি দূরে যেতে হবে না, যিনি শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি এমন বড় আলেম ছিলেন, যার জীবনী পড়ে দেখি 13 বিষয়ে যিনি এট এ টাইম ক্লাস করতেন। পৃথিবীতে আর কোনো শিক্ষক আমার নবী আর সাহাবার পরে জন্ম হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? কয় বিষয়ে? 13 বিষয়ে যিনি প্রতিদিন ক্লাস নিতেন। সকাল ফজরের নামাজের পর থেকে শুরু করতেন সন্ধ্যা পর্যন্ত, মাঝখানে মাঝখানে শুধু নামাজ পড়তেন আর টুকটাক পানি খেতেন। প্রত্যেকটা ক্লাস এমনভাবে নিতেন, যত ছাত্র থাকতো তারা সেদিন থেকেই ওই ক্লাসের উস্তাদ হয়ে যেত। তিনি বলছেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান। আমি আব্দুল কাদের জিলানী এলম শিখতে শিখতে কুতুব হয়েছি। একটু জোরে বলেন না। আমাদের দেশের তথাকথিত ভণ্ড পীরদের মতো নয়। কথা কোন ঠিক কিনা বলে? ভণ্ড আছে না নাই? সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে না, ভালো করে 2 রাকাত নামাজের ইমামতি করতে জানে না, জানাজার নামাজের নিয়তটা ভালো করে জানে না, বিশাল বড় চেয়ার নিয়ে আশেপাশে ডানে বামে মুরিদের বহর নিয়ে পীর সেজে গেছে। এই ধরনের ভণ্ড আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? খবরদার, আমরা সুন্নিয়তের পক্ষে যারা কথা বলি, আপনারা মনে করবেন না আমরা ভণ্ডামিকে প্রশ্রয় দিই। আমরা ভণ্ডামির বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। কোন উরসের নামে নাসানাসি। গতকাল এখানে মনে রাখবেন, এখান থেকে দেশপ্রেমে ঢুকে যাচ্ছি আমি। গতকাল আমি বড় কষ্ট পেয়েছি। চট্টগ্রাম থেকে আমি যখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম, আমি ঢাকা খিলগাঁও তাহেরিয়া কমপ্লেক্স কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়াই প্রতি শুক্রবার, শুধুমাত্র সুন্নিয়তের স্বার্থে। প্রতি শুক্রবার 500 কিলো জার্নি করি, একমাত্র সুন্নিয়তের খাতিরে, আমার মুর্শিদ কিবলার মিশনের জন্য। আমি যখন বের হলাম, রাত তখন 12:30, চট্টগ্রাম থেকে মাহফিল করে আমি আসার পথে কোনো এক স্পটে দেখলাম বিজয় দিবস উপলক্ষে নারী পুরুষ একসাথে নাচতেছে। আসতে বললেন আপনারা? আরো জোরে। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। পিছনে দেখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি লাগানো। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। ও আমার যুবক ভাই, এটা কি কোনো দেশপ্রেম হতে পারে? না। এটা কি দেশপ্রেম বলা যায়? তুমি কি আমার নবীর জীবন কর্ম দেখনি? তুমি কি দেশপ্রেম দেখাচ্ছ নাচ আর গানের মাধ্যমে? আমার দয়াল নবীকে যখন মক্কার কাফেররা ঘর থেকে বের করে দিচ্ছিলেন,
তারা বলেছিল, এই মুহাম্মদ, তোমাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমরা হয়তো বন্দি করব, বন্দি করে যদি আমরা সফল হতে না পারি তোমাকে আমরা দেশ থেকে বের করে দেব, তারপরে সফল হতে না পারলে তোমাকে আমরা হত্যা করব। আমার দয়াল নবীকে তারা সবকিছু করেছে। আমার দয়াল নবী এত অত্যাচার, এত নিপীড়ন, এত জুলুম, আমার দয়াল নবীর গায়ের উপরে নুরানি জিসিম মুবারকের উপরে উটের নাড়িবুড়ি তুলে দিয়েছিল ওই মক্কার কাফেররা। আমার দয়াল নবীকে গলার মধ্যে কাপড় পেঁচিয়ে টেনে টেনে হিচড়ে হিচড়ে জমিন দিয়ে এনেছিল ওই কাফেররা। আমার দয়াল নবী কেমন দেশপ্রেমিক ছিলেন, তিনি দেশ ছেড়ে যান নাই। তিনি বলেছেন, সাহাবারা তোমরা চলে যাও, আবিসিনিয়ায় হিজরত করো, আমি আমার দেশ ছেড়ে কোথাও যাব না। শত অত্যাচার, শত নিপীড়ন আমার নবী সহ্য করেছেন। আমার আল্লাহ কোরআনে বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, হাবিব আমি শপথ করছি ওই শহরে, যে শহরে কাবা ঘর আছে সেজন্য নয়, সেই শহরে সাফা মারওয়া আছে সেজন্য নয়, সেই শহরে আবে জমজম আছে সেজন্য নয়, সেই শহরে আমি শপথ করছি ও আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ওই শহরটা আপনার জন্মভূমি। সুবহানাল্লাহ, ওই শহরে আপনার জন্ম হয়েছে, আপনি ওই শহরের বাসিন্দা, সেই জন্য আমি আল্লাহ সেই শহরের শপথ করছি। হাবিব আপনি ওই শহরে থাকার কারণে শপথ করছি। ওরা শেষ পর্যন্ত আমার নবীকে যখন বের করে দিলেন, একেবারে হিজরত করে যখন চলে যেতে হচ্ছিল, আমার দয়াল নবী মকামে হুজুরা নামক জায়গায় দাঁড়িয়ে বারবার মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে, ওই মক্কার জমিনের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, ও আমার জন্মভূমি, আমি তোমাকে ভালোবাসি। আরো জোরে, এই পৃথিবীতে তোমার চেয়ে প্রিয় জায়গা আমি মুহাম্মদের আর কিছুই নাই। তারা যদি আমাকে বের করে না দিত, আমি তোমাকে ছেড়ে কোনোদিন যেতাম না। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী যখন মদিনায় চলে গেলেন, ও আমার ভাইরা, মদিনা ছিল ইয়াসরিব, ইয়াসরিব, ইয়াসরিব সরবন থেকে ইয়াসরিব, সরবন শব্দের অর্থ ঝগড়া, বিবাদ, রোগবালায়, মহামারী। আমার দয়াল নবী যাওয়ার আগে ওই মদিনা রোগবালায়ের কারখানা ছিল। ওই ইয়াসরিব যেই মাত্র আমার নবীর কদম মদিনার জমিনে লাগলো, মদিনার মাটি পৃথিবীর সমস্ত রোগের ওষুধ হয়ে গেল। শায়ের বলে, Your name was Yasrib, very west country. Your environment was very, very dirty. Your name was Yasrib, very west country. Yasrib নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারা তক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা। জোরে জোরে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। আহা সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আহা সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলিনি, আহা ছাড়িনি, তাই ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে। আপনার কষ্ট হচ্ছে মনে হয়,
ভাই কষ্ট হচ্ছে? তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। অধম বলে কেমন করে যাব মদিনা, বলো অধম কেমন যাব মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় সামনে থেকে পিছনে থেকে ডানে বামে নবীর প্রেমে সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলিনি, আহা ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আরো জোরে। যেই মাত্র আমার নবীর কদম মদিনায় লেগে গেল, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গত বছর ঘোষণা দিয়েছে গোটা বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর জায়গার নাম হলো মদিনা। সুবহানাল্লাহ বলেন না। আমার দয়াল নবী যখন মদিনায় চলে গেলেন, ওই সাহাবারা, আমার দয়াল নবীর প্রিয় সাহাবা, প্লিজ, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হয়ে গেল। হযরত বিলাল হাবশী জ্বরে আক্রান্ত হয়েছিলেন। প্রথম আসার সাথে সাথে আমার দয়াল নবী বলে, আল্লাহ রে, এতদিন তো মক্কা জমিন আমার জন্মভূমি মাতৃভূমি ছিল, এখন থেকে মদিনাও আমার হয়ে গেল। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা, সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ, আপনি মদিনাকে আমাদের জন্য প্রেমময় করে দিন, এমন ভাবে করে দিন মক্কা জমিন যেভাবে আমাদের কাছে প্রেমময় করে দিয়েছিলেন, মদিনাকে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মক্কাতা আও আশাদ্দা, মক্কার চেয়ে আরো বেশি মদিনার প্রেম আমাদের কলিজায় ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না। এরপরে দোয়া করেছেন আমার নবী, বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা, মদিনার ব্যবসায়ীদের যারা হিজরত করে এসেছে, যারা আনসার, যারা মুহাজির, তাদের মুদ, তাদের সা, ব্যবসার যেই ওজন করার যে দাড়ি পাল্লা, এগুলোর মধ্যে আপনি বরকত দান করুন। এবং দোয়া করেছেন ওয়ানকুল হুম্মাহা ফাজআলহা বিল যুহফা, এবং মদিনার মধ্যে যে জ্বর রোগ বালায়, সেগুলোকে এখান থেকে বের করে জোফার মধ্যে পাঠিয়ে দিন। একটু জোরে বলবেন না আপনারা? শুধু তাই নয়, আমার নবী মদিনায় যাওয়ার পরে মদিনার দাম কিভাবে বেড়ে গেল। আমাদের দেশে একদল আছে যাদের কথা বলতেছিলাম, তারা বলে হজ করতে যাবি মক্কা, মদিনায় যাবি না। আছে না নাই? আছে। আছে না নাই? আছে না নাই? তারা শুধু মক্কায় যাব, মক্কায় যাব, কাবা ঘরে 1 রাকাতে 1 লাখ, 1 রাকাতে 1 লাখ, এই ঘোষণা দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। হ্যাঁ, কাবা ঘরে 1 লাখ অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি তো কিতাব পড়ো নাই। তুমি যদি কিতাব পড়তে, মুত্তাফাক আলাই হাদিস, বুখারী মুসলিমের মধ্যে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইজআল বিল মাদিনাতি দি'ফা মা জাআলতা বিমক্কাতা মিনাল বারাকা, আল্লাহ তুমি মক্কার জমিনে যে বরকত দিয়েছো তার ডবল মদিনাতে দাও। সুবহানাল্লাহ। দোয়া করেছেন কে? আল্লাহ। আরো জোরে। আমার নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি মক্কায় যে বরকত দিয়েছো তার ডাবল মদিনাতে দাও। তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি, প্রেমিকদের জন্য মক্কায় 1 রাকাতে 1 লাখ হলে মদিনাতে 1 রাকাতে 2 লাখ। ঠিক কিনা? নবীর দোয়া কবুল হয়েছে কিনা? নবীর দোয়া কবুল হয় না এরকম সন্দেহ করলে ঈমান থাকবে না। ঈমানদার দাবি করা যাবে না, যাবে না, যাবে না।
দেশপ্রেম দরকার আছে, ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদেরকে বলে যাই, মনে রেখো ডিজে আমাদের নয়, ঠিক কিনা? কথা কর, ঠিক কিনা? এই কয়দিন পরে আসবে 31st নাইট, 1 জানুয়ারি। আমাদের যুবক ভাইদের অবক্ষয়ের অনেকগুলো কারণ, তার মধ্যে একটা হলো ইহুদি খ্রিস্টানদের চরিত্র, তাদের কালচার আমরা গ্রহণ করে নিয়েছি। 31st নাইট উপলক্ষে আমরা যেভাবে করি, নাচানাচি, কুঁদাকুঁদি, দৌড়াদৌড়ি, লাফালাফি, মনে রেখো 31st নাইট আমাদের নয়, আমাদের হলো 1 মুহররম, ঠিক কিনা বলেন না? আমরা 1 মুহররম করব। আমরা বিজয় দিবস উপলক্ষে ডিজে গান করব না, বিজয় দিবস উপলক্ষে নাচানাচি করব না, লাফালাফি করব না। আমার নবী যেদিন মক্কা বিজয় করেছিলেন, আমার নবী মক্কার জমিনে যখন প্রবেশ করছিলেন, আমার নবীর নূরানি জিসিম মোবারক উটের উপরে সওয়ার ছিল, আমার দয়াল নবীর মাথা মোবারক নিচের দিকে ঝুঁকানো ছিল। আমার নবী আল্লাহর দরবারে শুকরিয়া করতে করতে মক্কার জমিনে প্রবেশ করে ওনার দুধ বোন উম্মে হানির ঘরে প্রবেশ করে সর্বপ্রথম 8 রাকাত নামাজ পড়েছে। একটু জোরে বলেন না ভাই। আমি দেখেছি আমার ভাইয়েরা বিজয় দিবসের অনেক চিত্র আমি দেখেছি, তার মধ্যে একটা দেখেছি কোরআনের পাখিরা যারা সামনে কোরআন শরীফ খুলেছে, বুকের মধ্যে লাল সবুজের পতাকা রেখেছে, তারা দোয়া করেছে, আল্লাহ যাদের রক্তের বিনিময়ে এই দেশ পেলাম, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের আলা মাকাম নসিব করে দাও। আরো জোরে বলে। মনে রাখবেন, দেশপ্রেম মানে শুধু 16 ডিসেম্বর দেখালে হবে না, 26শে মার্চ দেখালে হবে না। দেশপ্রেম মানে সারা বছর দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করতে হবে, ঠিক কিনা কথা বলেন? দেশের পানি অপচয় করা যাবে না, দেশের চুলার গ্যাসের সুইচ অন রেখে বাচ্চার কাটা শুকানো যাবে না। আছে না নাই? আমাদের মা বোনদেরকে বলছি, মাইকের আওয়াজে যারা শুনছেন, আপনারা বলেন সকালে তো রোদ উঠবে না, গ্যাসের চুলা চালাইয়া উপরে দিয়া দে কাতা আর বালিশ, ঠিক কিনা কথা কন? মাত্র 1 টাকার ম্যাচের কাঠি বাঁচাতে গিয়ে ঘন্টার পর ঘন্টা আমার দেশের খনিজ সম্পদ গ্যাস জ্বালিয়ে রাখে। আমার দেশের রাস্তা ঘাটে আমার দেশের মানুষ ময়লা আবর্জনা দেখলেই খালি জনপ্রতিনিধিকে গালি দেয়, কেন? দেশটা তো তোমার, ঠিক কিনা? তুমি দেখো না এই পৃথিবীর সব দরজা বন্ধ যখন হয়ে গেছে, আবার দেশে আসতে হয়েছে, ঠিক কিনা? দেশটা কত গুরুত্বপূর্ণ, দেশটা কত আপন তুমি তখন বুঝবে যখন তুমি প্রবাসে থাকবে। আমার প্রবাসী ভাইয়েরা আজকে দেখতেছে ভিডিওর মাধ্যমে, আমার প্রবাসী ভাইদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে দেশের মাটি কত প্রিয়, দেশের মাটির টান কত মধুর, দেশের টান কত প্রাণবন্ত। দেশের কথা যখন তাদের মনে পড়ে, তারা একটা নির্জন কামরায় গিয়ে ঘন্টার পর ঘন্টা শুধু কাঁদতে থাকে। কারণ এটা চট্টগ্রাম আর চাঁদপুর নয় যে গাড়ি নিয়ে দৌড়ে চলে আসতে পারে, এটা দুবাই থেকে বাংলাদেশ, সৌদি আরব থেকে বাংলাদেশ, ওই মিডল ইস্ট থেকে বাংলাদেশ। তাদের বুক ফেটে যায় তারা যখন ওই আরব দেশের, ওই বিদেশের, ওই মুদির, ওই কফিল, ওরা যখন একটু বড় আওয়াজে কথা বলে, একটু ধিক্কার দেয়, একটু কষ্ট দেয়, তখন আমার ভাইদের কলিজার ভিতরে একটা সাহস থাকে, বের করে দিলে দিবি, আমার তো দেশ আছে, ঠিক কিনা কথা বলে? ওই রোহিঙ্গাদেরকে জিজ্ঞেস করেন দেশ কত ইম্পর্টেন্ট, ঠিক কিনা? আজকে আমরা দেশ পেলাম, মূল্যায়ন করতে জানি নাই। আমরা বড় আজব মানুষ, আমরা নিজের দেশকে নিজে গালি দিই, ঠিক কিনা কথা বলেন না? আমরা নিজেকে নিজের দেশকে গালি দিই। বাঙালির হতাহত দে না, বাঙালি তো যে কোনো নেগেটিভ কিছু আসলেই বলি বাঙালি, যে কোনো নেগেটিভ কোনো কথার উদাহরণ দিতে বাঙালি বলি। কেন বলবেন এই কথা? আপনি কেন এই কথা বলবেন? এই বাংলাদেশে অনেক বড় বড় মনীষীর জন্ম হয়েছিল, এই বাংলাদেশে গোটা বিশ্বের অনেক বড় বড় ওলি আল্লাহদের কদম এই বাংলাদেশে পড়েছে। আপনি গোটা বিশ্বে একটা দেশ আমাকে দেখান যেই দেশকে ওলি আল্লাহর দেশ বলা হয়। একটা দেশ আছে সারা বিশ্বের মানচিত্রে, সেটা হলো আমার বাংলাদেশ, যেই দেশকে ওলি আল্লাহর বাংলাদেশ বলা হয়, ঠিক কিনা বলেন না? আপনি গোটা বিশ্বে একটা দেশ দেখাতে পারবেন না যেই দেশের বিমানবন্দর আল্লাহর ওলির নামে
শাহজালালের নামে ঢাকা বিমানবন্দর, শাহপরানের শাহ আমানতের নামে চট্টগ্রাম বিমানবন্দর। আপনাকে বুঝতে হবে, আমরা যদি আজকে আমেরিকার বাসিন্দা হতাম, হয়তোবা আমরা অনেক ডলার পেতাম, টাকা পেতাম, দুনিয়া পেতাম। আমরা যদি ইউরোপের বাসিন্দা হতাম, আমরা উলঙ্গপনায় বেহায়াপনায় লিপ্ত হয়ে যেতাম। আমরা যদি ওই দুবাই, ওই বিশ্বের বড় বড় কান্ট্রিগুলোর বাসিন্দা হতাম, হয়তো বড় পয়সাওয়ালা হতে পারতাম। কিন্তু এই বাংলাদেশের বাসিন্দা হয়ে গৌরব করে বলতে পারি, এই দেশ হলো আমার নবীর প্রেমিকের বাংলাদেশ। হাত তোলো। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কষ্ট হচ্ছে বাবা? নো, আজকের পর থেকে দেশের সম্পদ নিজের মনে করতে হবে, ঠিক কিনা বলেন না? একটা গাছ কেটে দেবেন না, রাস্তার ইট ফেলে দেবেন না। যাওয়ার সময়, চলার সময়, উঠার সময়, বসার সময়, ওই ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, আমি সফরে গিয়ে আশ্চর্য হয়ে গেছি, কেমন দেশপ্রেম। তারা বিদেশি কোনো ওষুধ ব্যবহার করে না, বিদেশি কোনো গাড়ি ব্যবহার করে না, বিদেশি কিছুই ব্যবহার করে না। নিজের দেশের প্রত্যেকটা প্রোডাক্টকে তারা মূল্যায়ন করে। আর আমরা আমার দেশের প্রোডাক্ট না কিনে মার্কেটে গিয়ে অন্য দেশের প্রোডাক্ট খুঁজি, ঠিক কিনা বলেন না? আর আমার দেশের যারা প্রডিউস, যারা বড় বড় ব্যবসায়ী ভাইয়েরা, যাদের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে, আমি আপনাদের করজোরে মিনতি করছি, মনে রাখবেন, আপনাদের দুর্নীতি, আপনাদের নিপীড়ন, আপনারা যদি প্রোডাক্ট উৎপাদন করতে গিয়ে দুর্নীতি করেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াতেই হবে। আজ আপনি দেখতে পাচ্ছেন গার্মেন্টস সেক্টর আমার দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর ব্যবস্থা করেছে, ঠিক কিনা কথা বলে? আমার দেশের ইলিশ গোটা বিশ্বে সমাদৃত, আমার দেশের আম বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে যায়, আমার দেশের বিভিন্ন পাট শিল্প, আমার দেশে বহু কিছু আছে। আমার দেশের প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা শ্রমজীবী, প্রত্যেকটা কলকারখানার মালিক যদি দুর্নীতি থেকে দূরে এসে সঠিক প্রোডাক্ট উৎপাদন করে, বিশ্বের অন্য কোনো দেশের কাছে আমাদের মাথা নত করতে হবে না, কারণ আমাদের সাথে আছে আল্লাহর বড় বড় ওলিদের দোয়া, ঠিক কিনা? কথা ধরে বলেন, ঠিক কিনা বলেন? আমরা গৌরবান্বিত, আমরা ছোট্ট বাংলাদেশ হলেও এই ছোট্ট জায়গার ভিতরে ঠাই করে নিয়েছেন অনেকগুলো আল্লাহর বলি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বাবারা আমার, কোন ভণ্ডামির সাথে আমরা নাই, ঠিক কিনা বলেন না? আমরা ওই সব ওলি আল্লাহদের সাথে আছি যারা শুধু ওলি নয়, যারা বড় বড় আলেম, ঠিক কিনা বলেন? যাদের কাছে ইলমে ফিকহ আছে, ইলমে তাসাউফ আছে, যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার পরে আল্লাহর ওলি হয়েছেন, তাদের সাথেই আমরা আছি। কোন মূর্খ, দামিশ, জ্ঞানহীন, কোরআন সুন্নাহর জ্ঞান নাই, এই ধরনের ভেজাল ভণ্ড ওলি নামে বলির সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক কথা কোন, ঠিক কিনা বলেন? আজকে একদল আমাদেরকে মাজার পূজারী বলতে চায়, একদল আমাদেরকে আজকে কবর পূজারী বলে। তাদেরকে আমরা আবারও জানিয়ে দিতে চাই, খবরদার, আমরা মাজার পূজা করি না, আমরা কবর পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, ঠিক কিনা বলেন না? আজকে তোমরা চেষ্টা করলেও ইতিহাস বিকৃত করতে পারবে না। আল্লাহর ওলিদের ব্যাপারে তোমরা যখন আঙ্গুল তুলো, তখন চারটা আঙ্গুল তোমার দিকে এসে তোমাকে বলে, এই তুই তো হিন্দু, তোর পরিবারের উত্তর বংশ গভীরে গেলে হিন্দু পাবি, তুই মুসলমান হয়েছিস হযরতে শাহজালাল ইয়ামানির কারণে, ঠিক কিনা কথা বলে? তুই মুসলমান হয়েছিস শাহ আমানতের কারণে, শাহ পরানের কারণে, বাজিদ বুস্তামির কারণে। এই জায়গার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে পারবি না। সুতরাং তুই যদি এখানে হাত বাঁধিস, তাহলে তো শাহজালালের গুলো ভুল ছিল, ঠিক কিনা কথা বলেন? ওগুলো ভুল হতে পারে? শাহ পরানের নামাজ কি ভুল হতে পারে? শাহ আমানতের নামাজ ভুল হতে পারে? শাহ সুলতান বলখির নামাজ ভুল হতে পারে? ওনারা সবাই নামাজ পড়েছেন এখানে, সুবহানাল্লাহ বলেন। এখানে নামাজ শুরু হয়েছে মাত্র 1 বছর আগে, 4-5 বছর আগেও আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হয় নাই, কারণ মাযহাবের বড় বড় ইমামরা তাদের অনুসরণ করেছে যুগের বড় বড় মুজাদ্দিদ
আলা হযরত মাযহাবের অনুসারী ছিলেন। খুদ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যেখান থেকে আমি এসেছি, যিনি জ্ঞানের এক মহাসাগর ছিলেন, উনি পর্যন্ত হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। খুদ ইমাম বুখারী, যার কাছে 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল, আরো জোরে, তিনার কি দরকার ছিল মাযহাব অনুসরণ করার? তিনিও শাফিঈ মাযহাবের অনুসারী ছিলেন। ভাইজান চলে আসুন, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক বস্তু তার মূলের দিকে ফিরে যায়। আপনারা যদি মূলের দিকে ফিরে না আসেন, তাহলে জাহান্নামের গেট খোলা। কথা কয় না, কথা কয় না। সবাইকে জাহান্নামে পাঠাইয়া তোমরা একদল জান্নাতে যাইবা, এটা কোনোদিন হতে পারে না। তোমাদেরকে আমি বলতে চাই, আচ্ছা তোমরা তো আহলে হাদিস, তোমরা তো সুন্নাহ মানো না, তোমরা তো মাযহাব মানো না, তো হাদিসের ভিতরে তো আছে আমার নবী 17 মাস ওই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন, তুমি হাদিস সবগুলো মানো, ওইটা মানো না কেন? কথা কোন? আমি যখন উত্তর খুঁজি তুমি বলো হুজুর ওইটা তো আগের হাদিস, ঠিক কিনা? তো পরেরটা কোনটা? কাবার দিকে যখন ফিরে গেছে ওইটা পরের, ঠিক কিনা? তো কি হয়েছে, অসুবিধা কি? বলে আগেরটা হাদিস, পরেরটা সুন্নাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তো হাদিস মানলে তোমার ইচ্ছা মতো তো মানতে পারবে না, ঠিক কিনা বলেন? যেগুলো তোমাদের অনুকূলে যায় সেগুলো মানো, যেগুলোর ভিতরে আমার নবীর প্রেমের কথা আছে সেগুলো মানো না, যেগুলোর ভিতরে আল্লাহর শান আছে সেগুলো মানো না। বোঝা যায় তোমাদেরকে টাকার নোটের ভিতর দিয়ে হিংসা দিয়ে দিছে ওরা, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা বলেন? খবরদার, আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে বলে যায় যুবক ভাই, দুনিয়া থেকে যাওয়ার সময় একটা সনদ এনশিওর করে যেতে হবে। ভাই কষ্ট হচ্ছে ভাই? আর 10 মিনিট করি, সারা 10 মিনিট করতেছি। একটু দৃশ্যে পড়েন, আল্লাহুম্মা মা ওয়া আলা আল্লাহ 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 স্পষ্ট বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কোরআন বলেছে আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো। এবং উলিল আমর মানে হলো যারা উলিল ফিকহে, যারা মুস্তাহিদ, ফিকহার জ্ঞান যাদের আছে তাদেরকে অনুসরণ করো। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কোরআন বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যখন জানো না তুমি জানার জন্য চলে যাও যারা জানে। সুবহানাল্লাহ, হাদিসে পাক খোলো, তুমি দেখতে পাবে আমার দয়াল নবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনকে যখন পাঠাচ্ছিলেন গভর্নর বানিয়ে, তখন জিজ্ঞেস করছেন মুআজ তুমি কি করবে? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহি, আমি কোন সমাধান করতে গিয়ে প্রথমে আল্লাহর কোরআন দেখব, সেখানে যদি না পাও আমি আপনি নবীর হাদিস দেখব, সেখানে যদি না পাও তখন আমি নিজে নিজে ইস্তিহাদ করে গবেষণা করে বের করব। আমার নবী তাকে দোয়া করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে। শুধু তাই না, আমার নবী বলেন ফাক্তাদু বিল্লাযিনা আবু বকরিন ওয়া উমারা, আমি নবীর পরে তোমরা আবু বকর আর উমরকে অনুসরণ করবে, ওটাই মাযহাব। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। অনেকে বলে নবীর আমলে কি মাযহাব ছিল, নবীর সময় কি মাযহাব ছিল? ওরে বেকুব, নবীর সময় মাযহাব কেন থাকবে? নবী তো নিজেই মাযহাব, ঠিক কিনা বলেন না? নবীর সময় আর অন্য কে মাযহাব হবে? নবী যেখানে উপস্থিত তিনিই তো মাযহাব, তিনিই তো শরীয়ত, তিনিই তরিকত, তিনি হাকিকত, তিনি মারিফত, ঠিক কিনা? এরপরে নবীর পরে সাহাবায়ে কেরাম হলো মাযহাব, ঠিক কিনা? এরপরে তাবেঈনগণ মাযহাব, তাবেঈনদের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তুমি প্রশ্ন করতে পারো আমি কেন পারবো না? আমি নিজে বের করব। আরে বেকুব, তুমি কোত্থেকে বের করবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এক রাকাতে 15 পারা পড়তেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ।
কয় পারা? 15 পারা দিয়ে 1 রাকাত নামাজ। আসতে বললেন ভাই, বিশ্বাস করতে পারবেন না, কারণ আপনি সারা জীবন সূরা ইখলাস ছাড়া কিছু পড়েন নাই তো। সূরা ইখলাস আর সূরা কাউসার, এই দুইটাকে আপনি একদম জীবনের জন্য বরাদ্দ করে ফেলাইছেন। কথা কয় না? আরো জোরে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 1 রাকাতে 15 পারা, সুবহানাল্লাহ, 2 রাকাতে 30 পারা কোরআন শেষ করতেন। তুমি ইমাম হবে? তুমি মাযহাবের ইমাম হবে যিনি 40 বছর একাধারে ইশারের উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন? যার কাছে ডিবেট করতে এসেছিল তৎকালীন সময়ের এক নাস্তিক, বলেছিল আল্লাহ মানি না। নাস্তিক আছে না নাই? আছে না নাই? আল্লাহ মানে না। তো ইমাম আবু হানিফাকে ডাকা হলো ডিবেট করার জন্য। ইমাম হানিফার টাইম দিলেন আগামীকাল এতটা বাজে আসবো। নাস্তিক সাহেবকে বলবো এতটা বাজে থাকার জন্য। ধরেন টাইম দিছে 2টা। কয়টা? 2টা দুপুর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এসে আলাই আসলেন 3টা বাজে। নাস্তিক সাহেব বলে কি করলেন আপনি? আপনি 3টায় আইলেন কেন 1 ঘন্টা পরে? বলে আমি থাকি নদীর ওই পারে। খেয়াল করেন। বলে তো? বলে আমি নদীর পারে যখন আসলাম একটা গাছ অটোমেটিক কেটে গেছে, অটোমেটিক কেটে তক্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু পরে, একটু পরে, একটু পরে এরপর কি হইলো? বলে তক্তা অটোমেটিক নৌকা হয়ে গেছে। প্লিজ সুবহানাল্লাহ একটু পরে বলবেন, শেষ করি কথাটা। এরপর বলে নৌকায় মাঝি ছিল? বলে না, অটোমেটিক চলা শুরু করছে। তো আমি অটোমেটিক উঠে গেছি, অটোমেটিক নৌকা ওই পারে আসি গেছে। নাস্তিক বলে আপনার মাথায় কি সমস্যা আছে? গাছ কেমনে অটোমেটিক কাটে? নৌকা কেমনে অটোমেটিক চলে? নৌকা কেমনে অটোমেটিক আবার বানাই? খালি সমস্যা তো দেখতেছি আপনার মাথায়। সুবহানাল্লাহ বলেন না? বলে কেমন আমার মাথায় সমস্যা? মানে বলে গাছ যদি অটোমেটিক কাটতে না পারে, নৌকা যদি অটোমেটিক তৈরি হতে না পারে, অটোমেটিক চলতে না পারে, আসমান অটোমেটিক দাঁড়িয়ে থাকতে পারে না। একজন রব সৃষ্টিকর্তা আল্লাহ আছে। হাত তুলে বলেন ঠিক কিনা? জমিন অটোমেটিক দাঁড়িয়ে থাকতে পারে না, গাছ অটোমেটিক উঠে যেতে পারে না, ফুল অটোমেটিক ফুটে যেতে পারে না, বৃষ্টি অটোমেটিক পড়ে যেতে পারে না। নিশ্চয়ই একজন আছে, ঠিক কিনা? নাস্তিক পালাইলো, নাস্তিক পালাইলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যিনি 60,000 মাসলা বের করেছেন 500 আয়াত থেকে। আরো জোরে তুমি করবে? তুমি পারবে? তুমি তো জিন্সের প্যান্ট পরে পরে ঘুরো, ঠিক কিনা? দুবাই থেকে আসি, বেনসনের প্যাকেট টেনশনে আছে না নাই? তুমি বিদেশ গিয়েছ রেমিটেন্স যোদ্ধা হিসেবে, তোমাকে আমি শ্রদ্ধা করি, আই স্যালুট ইউ। কিন্তু সেখান থেকে কোনো দলিল দেখায়ও না সৌদি আরব ইসলামের দলিল নয়, ঠিক কিনা বলেন না? দুবাই শহর ইসলামের দলিল নয়, ইসলামের দলিল হলো কোরআন এবং সুন্নাহ, ঠিক কিনা? কথা কন। খবরদার, আহলে হাদিস হওয়ার কোনো উপায় নাই। আমার নবী বলেছেন আহলুস সুন্নাতে ওয়াল জামাআত। নবীজি বলেছেন তারাকতু ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা আমি নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। সেজন্য আমরা সুন্নাহ পালন করি। বুকে হাত বাঁধাও হাদিসে আছে, পেটে হাত বাঁধাও হাদিসে আছে। আগে বুকেরটা আগে, পেটেরটা পরে। আগেরটা হাদিস, পরেরটা সুন্নাহ। জোরে আমিনও হাদিসে আছে, আস্তে আমিনও হাদিসে আছে, আস্তে আমিন হাদিসে আছে, জোরে আমিনও হাদিসে আছে। আগেরটা হাদিস, পরেরটা সুন্নাহ। আগেরটা জোরে, পরেরটা আস্তে, পরেরটা সুন্নাহ। সুবহানাল্লাহ জোরে বলেন না?
এরপরে বারবার হাত তোলা হাদিসে আছে, হাত না তোলাও হাদিসে আছে। আগেরটা হলো হাদিস, পরেরটা হলো সুন্নাহ। না তোলাটা সুন্নাহ, তোলাটা হাদিস। কথা কোন ঠিক কিনা? এরপরে আপনাদেরকে দেখি একদল, তারা নামাজের মধ্যে যেন জিমে আসছে। নাউজুবিল্লাহ। জিম আছে না নাই? আছে। জিমে গেলে কেমনে দাঁড়ায়? সেক দিয়া। নামাজেও দাঁড়ায় তারা দেখি এক কদম, এক ট্যাং কুমিল্লা। কথা কন আছে 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 না থাকলে কই না কই আসেনি? মসজিদে আগে জায়গা হইতো 50 জন, এখন আছে 25 জন। আগে যে মসজিদে 500 জন আটতো, এখন আটে 150 জন। কি হুজুর সমস্যা কি? হলে 1 জন 3 জনের জায়গা খাইছে। কেমনে খাইছে? ওই এক ট্যাঙ্ক সাতপুর আর এক ট্যাঙ্ক ঢাকা। জিজ্ঞেস করলাম কেন দে? হ্যাঁ হাদিসে আছে। কি হাদিস? বুখারীতে আছে যে যখন নামাজের ভিতরে তোমাদের দুজনের মাঝখানে ফাঁক থাকে, ছাগলের বাচ্চার মতো শয়তান ঢুকে যায়। বুঝলাম, তুমি যে 2 পায়ের মাঝখানে বিশাল জায়গা গেলে গরুর বাচ্চা ঢুকে যেতে পারো, তো বড় অসুবিধা হয়ে যাবে। ঠিক কিনা কথা কন? এখন আমি তোমাকে বলে যাই, তুমি তো হাদিস একটা পড়েছো, পরেরটা আর পড়ো নাই। তোমার ডাক্তার সাহেবও সেরকম। এক ডাক্তারের কাছে রুগী গেছে, কয় হুজুর ট্রিটমেন্ট করেন। রুগীর লোহা গরম করে লাগাই দিছে। করে কি এটা কি ট্রিটমেন্ট? রুগী মারা গেছে। পুলিশ আসি গেছে। পুলিশ আসি কয় আপনি কি করলেন এটা? বলে রুগী মরে গেছে। কেন? ট্রিটমেন্টে মরে গেছে। কি ট্রিটমেন্ট করছেন? ওষুধ দিছেন না লোহা গরম করে লাগাই দিছে? এটা জ্বরের ওষুধ। এই কোথায় পাইলেন আপনি? বলে আমি বইয়ে পাইছি। বই দেখান। বইয়ে পাইছি। বইয়ে লেখা আছে প্রচন্ড গা গরম হলে লোহা গরম করে লাগিয়ে দিবা। পৃষ্ঠা শেষ। পৃষ্ঠা এখন ফরের পৃষ্ঠায় লেখা আছে রুগী যদি মহিষ হয়। কথা তো বুঝেন নাই মনে হয় আপনারা। রুগী কি হইলে? এখন মহিষ এটার ফরে নাই। এটা ওই পৃষ্ঠা না পড়ি ট্রিটমেন্ট করেছে মানুষের। এরকম আছে না নাই? আছে না নাই? আছে না নাই? 10-12টা ওষুধের নাম জানলে এমবিবিএস হওয়া যায় না রে বাবা। প্যারাসিটামলের নাম আমিও জানি। গ্যাস্ট্রিক হইলে, বাতাস বাইরে হইলে সেকলো আমি দিতে পারি। ঠিক কিনা কথা কন? আরো জোরে। পায়খানা বাড়ি গেলে ফ্লাজিল। অনেক নাম তো জানি। আবার ব্র্যান্ডের নাম জানি। এইচ, নাপা, আছে না নাই? প্যারাপাইরল, আছে না নাই? আরো বহু কিছু জানি আমি, অনেক নাম জানি। হার্টের মধ্যে কোলেস্ট্রল বাড়ি গেলে কি খাই? যে ট্যান। কি ট্যান একটা খাই? অ্যাডোবা। হ্যাঁ আছে না নাই? আছে। মাথা ব্যথা ডিসপিন, আছে না নাই? এখন আপনি যদি কোন হুজুর আপনি তো অনেক ওষুধের নাম জানলেন, হুজুর আমার আব্বার হার্টের 5টা ব্লক আছে, একটু কিছু করেন। আমি কি করতাম? আমি সুরি একটা কাড়ি ফেলে হইব? হইব নি? কোথায় নিতে হবে? বাংলাদেশের সবচেয়ে বড় ওপেন হার্ট সার্জারি যিনি করেন, আমি যাকে চিনি, আমার আব্বাকে যিনি করেছেন ইউনাইটেড হাসপাতালে, যার নাম ডক্টর জাহাঙ্গীর কবির, তিনি, তার কাছে নিতে হবে। ঠিক কিনা কথা বল? কারণ তিনি এই বিষয়ে দক্ষতা অর্জন করেছেন। 10-12টা ওষুধের নাম জানলে যেভাবে ডাক্তার হওয়া যায় না, 10-12টা বাংলা হাদিস মুখস্থ জানলে মুফতি হওয়া যায় না। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা দাখিল পাশ করলাম, বুখারি ধরতে দেয় নাই। আলিম পাশ করলাম, বুখারি মানে ইন্টার। ফাজিল পাশ করলাম, তারপরও বুখারি ধরতে পারি নাই। কামিল প্রথম বর্ষে পড়লাম, তারপরও না। কামিল মাস্টার্স 2য় বর্ষে ওঠার পরে শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবায়দুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহি, গোটা বিশ্বের শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, শেখুল জামিয়া, উনি সবক দিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি ওমা কথা কইলে বুখারিতে, কথা কইলে বুখারি কই পাইছো তুমি? এই তো অ্যান্ড্রয়েডে আছে না নাই? অ্যাপস কতগুলো আছে। এটা তো জাল হাদিস, এটা দুর্বল হাদিস, এটা লাল হাদিস, এটা সাদা হাদিস, এক এক তাল শুরু করে দিছে। কথা কন ঠিক কিনা কন না? তোমাকে এগুলো করার দায়িত্ব দিয়েছে কে? তোমাকে কেউ দায়িত্ব দেয় নাই। তোমাকে বলেছে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তুমি যারা জানে তাদের কাছে যাবা, তাদের কাছ থেকে শিখবা, তোমার জ্ঞান পরিপূর্ণতা লাভ করবে। যারা জানে তাদের কাছে গেলে আমার আল্লাহ বলতে লাগলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক ওয়াল্লাযীনা লা ইয়ালামুন
যারা জানে, তারা জানে না তারা কখনো এক হতে পারে? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা এক নয়। যুবক ভাইয়েরা, শেষ কথা, কলিজার ভিতরে নবীর প্রেম থাকতে হবে 100-তে 100। ঠিক কিনা বলেন না? নো কম্প্রোমাইজ, এ ব্যাপারে নো কম্প্রোমাইজ। এরপরে নিজের জীবনটি নিয়ে খেয়াল করতে হবে। আমার নবী বলেছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা বিষয় আসার আগে বাকি 5টাকে মূল্যায়ন করো। শাবাবাকা কাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকে মূল্যায়ন করো। ওয়াসিহহাতাকা কাবলা সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। ওয়াফারাগাকা কাবলা শুগলিক, অতিরিক্ত ব্যস্ত হয়ে যাওয়ার আগে বেকার সময়টাকে মূল্যায়ন করো। ওয়াগিনাকা কাবলা ফাকারিক, গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধন সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়াহায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার আগে এই গুরুত্বপূর্ণ হায়াতটাকে মূল্যায়ন করো। আমি আস্তে আস্তে আজকে গাড়িতে, যখন আমি গাড়ির ভিতরে, আমার গাড়িতে যখন আমি ভিতরের সিটে ঘুমাই, ছোট্ট জায়গা তো, বারবার কবরের কথা মনে পড়ে যায়। ছোট্ট জায়গা হঠাৎ কিনে দিয়েছিলাম, আমি পেয়েছি অ্যাকর্ডিং টু সায়েন্স, বিজ্ঞানীরা বলছে কবরে যখন একটা লাশকে দেওয়া হয়, দেওয়ার পরে 3 দিনের ভিতরে ওই লাশের পেটের ভিতরে এক ধরনের পোকা তৈরি হয়, যেই পোকা পায়খানার রাস্তা দিয়ে বের হয়। বের হওয়ার পরে কবরে এমন দুর্গন্ধ ছড়ায়, অন্য সব পোকাগুলোকে ডেকে নিয়ে আসে। সমস্ত পোকামাকড় কবরে আসে, এসে খুবলিয়ে খুবলিয়ে ওই লাশটাকে খেতে থাকে। ভাইজান, একটু ভেবে দেখেন, একটু কল্পনা করেন, মাত্র ছোট্ট 1 হাতের একটা জায়গায় আপনাকে শুয়ে যেতে হবে, আমাকে শুয়ে যেতে হবে, আমাদের সবাইকে শুয়ে যেতে হবে। হয়তো সেটা কালকেও হতে পারে, সেটা পরশুদিনও হতে পারে, আমরা কেউ জানি না। কিসের অহংকার আমরা করছি, কিসের দুনিয়াদারি, কিসের বাড়ি গাড়ি, কিসের টাকা পয়সা আর জমিদারি, কিসের এই ব্র্যান্ড, কিসের দামি দামি বাইক, কিসের আইফোন, কিসের ব্র্যান্ডের কাপড় চোপড়, সব রেখে 3খানা কাপড় দিয়ে চলে যেতে হবে, চলে যেতে হবে। কবি বলছে, 2 দিনের দুনিয়াতে কত জনের দেখা, হাসি খুশি সব ছেড়ে যেতে হবে একা। যাওয়ার জন্য নেওয়ার জন্য আসবে একটা কাঠের গাড়ি, সেই গাড়ির শেষ স্টেশন কবর হবে বাড়ি। তোমার লাশটা যখন রেখে তোমার পরিবার যখন চলে যাবে, তুমি কবরের ভিতর থেকে চিৎকার করে করে ডাকবে, কারণ তুমি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে কবরের ভিতরে। তুমি যদি নেককার হয়ে থাকো, তোমার ইমানের সনদটা যদি পারফেক্টলি নিয়ে যেতে পারো, কবর তোমাকে বলবে আহলান সাহলান মারহাবা। কবর বলবে, আমার উপরে যত মানুষ হাঁটতো, তোমার মতো ভালো মানুষ আর কেউ ছিল না। আর তুমি যদি বেঈমান হয়ে যাও, নবী বিদ্বেষী হয়ে, বেনামাজি হয়ে, গীবতকারী হিসেবে, চুগলখোর হিসেবে, মিথ্যাবাদী হিসেবে, হারাম রিজিক বক্ষণকারী হিসেবে যদি কবরে যাও, তোমার কবরে 70টা সাপ, 70টা সাপ। একটা সাপ দুনিয়ার সাধারণ সাপ, বিষ না থাকলেও আমরা সাপ দেখলেই ভয় পাই, ঠিক কিনা বলেন না? ওই কবরে 70 স্নেকস, 70টা সাপ। হাদিসে পাকে আসতেছে, ওই সাপের একটার বিষ যদি পৃথিবীতে একটু নিঃশ্বাস ফেলে, এই পৃথিবীতে আর কোনো গাছপালা জন্মাবে না, সমস্ত গাছপালা মরে যাবে। ওই 70টা সাপ কবরের চারিদিক থেকে বের হবে, মুখের ভিতর দিয়ে ঢুকে পেট দিয়ে বের হবে, পায়খানার রাস্তা দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হবে। ওই কবর এমনভাবে চাপ দেবে, আমার নবী হাদিসে পাকে আছে, এইভাবে 2 আঙ্গুল দেখিয়ে বলছেন সাহাবারা, সমস্ত সাহাবাদের মাঝে কান্নার রুল পড়ছে, সবাই অজরে কাঁদছে। আমার নবী এইভাবে দেখাচ্ছে, এমন ভাবে কবর চাপ দেবে, এই পাশের হাড় দিয়ে এই পাশে চলে আসবে, এই পাশের হাড় এই পাশে চলে আসবে।
কবর আওয়াজ করে করে বলবে, তুমি কি জানতে না আমি আগুনের ঘর? তুমি কি জানতে না আমি সাপ বিচ্ছুর ঘর? তুমি কি জানতে না আমি জাহান্নামের একটা কামরাত হয়ে যাব? বদকারদের জন্য তুমি কি নিয়ে এসেছো আজ? কেউ কেউ আপন নয়। এখন মারা যান, আপনার জানাজাটাও ভালো করে পরিবার পরে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা বলেন না? গোটা বিশ্ব দেখেছে, স্ত্রী পর্যন্ত পাশ থেকে চলে গিয়েছে একটা কাশি দেওয়ার পরে। সন্তান বলে, আমার বাবার লাশটা ধরতে পারবো না, করোনা লেগে যাবে। মসজিদের মুয়াজ্জিন সাহেবকে ডাকা হয়েছিল, কার জন্য এই মাথার গাম পায়ে ফেলছে? কার জন্য? এখনো সময় আছে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম জিবরিল আমিনকে বলেছিলেন, আজরাইল আলাইহিস সালামকে, আজরাইল তুমি আসার আগে আমাকে একটু সিমটম দিও, আমাকে একটু জানান দিও তুমি যে আসবে আমার রূহ কবজ করতে। যেই মাত্র আজরাইল আলাইহিস সালাম এসে গেলেন, তিনি বলেন, তুমি আমাকে বললে না একটু আসবে? বলে, কেন? আমি আপনাকে বলেছি তো। কই বলেছ? আপনি কি দেখেন নাই আপনার দাড়ি সাদা হয়ে গেছে? আল্লাহু আকবার। আপনি কি দেখেন নাই আপনার পায়ের চামড়াগুলো ফ্যাকাশে হয়ে গেছে? আপনি কি দেখেন নাই আপনি আগের মতো দাঁড়ালে আর উঠতে পারেন না, উঠলে আর বসতে পারেন না? আপনি কি নিয়ে পাগলামি করছেন? আমার ভাবার, আপনার কি নিয়ে দুনিয়াদারি করছেন? আল্লাহর ওয়াস্তে আসুন, আজকের এই মাহফিল থেকে শপথ করি, আল্লাহ আমাদেরকে ডাকছে। আল্লাহ আমাকে দেখে ডাকছে, ঠিক কিনা বলেন না? আল্লাহ ডাকছে। আল্লাহ বলছেন, তুই আমার দিকে 1 ইঞ্চি আয়, আমি তোর দিকে 1 হাত যাব। তুই আমার দিকে 1 হাত আয়, আমি তোর দিকে দৌড়ে আরো স্পিডে যাব। তুই শুধু এসে দেখ, আমি আল্লাহ এত বড় দয়াবান, আমি 100 খুনের আসামিকে মাফ করেছি আমার আল্লাহ। ভাই ফিরে আসেন, ফিরে আসেন ভাইজান, ফিরে আসেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? একটু হাতগুলো দেখতে চাই বাবা, দরকার আছে না নাই? সুদ খাবো? আরো জোরে খাবেন? অবৈধ ব্যবসা করবেন? মিথ্যা বলবেন? গীবত করবেন? ইনশাআল্লাহ মা বাবার খিদমত করব। আরো জোরে, আরো জোরে। আমার নবীর প্রেম কলিজার মধ্যে সীসা ঢালাই করে রাখবো। আল্লাহ কবুল করুক, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আমার জন্য দোয়া করবেন। আমার কথার মধ্যে কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আপনাদের এই মাহফিলকে কবুল করুক। আমিন। ভবিষ্যতে আরো অনেক বড় আয়োজন করার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা গজল শুনতে চায়। লামিয়াতি নযীরুকা ফি নজরিন মিসলে তু না শুদ্ধ পেদা জানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল বাহরু আলা ওয়াল मैं
धार में हो बिगड़ी है हवा, मज धार में हो बिगड़ी है हवा, मोरी नैया पार लगा जाना। जोरे जोरे या रसूल अल्लाह, जोरे या हबीब या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल उपमा তোমার কেউ দেখেনি কখন, তোমারি মতো কেউ হয়নি সৃজন সম্রাট, মুকুট তব শিরেতে শোভে দো জাহানে, তুমি তো এমনি রাজন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, আনা ফি আতাশো ওয়া সাখাকা আতম, এগে সুয়ে পাকে আবর করম, এগে সুয়ে পাকে আবর করম, बरसन हारे रिम झिम दो बूंद, इधर भी घिरा जाना यार या हबीब या रसूल या हबीब। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে। বাবা বাবা ওরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আরে অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়। হাত তোলে বলেন ঠিক কিনা? এই যুগে কি রকেট মকেট হেগিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। সুবহানাল্লাহ বলেন না? এরকম মগ্গা দয়ালে নবী তুকাই, ও ভাই সাহেব এরকম মগ্গা দয়ালে নবী বিজ্ঞানীদের আহা অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, ওই অঙ্গ নবীর মুখের থুথুই ভালা হয়ে গেছে। আরে এই যুগে কি, এই যুগে কি অ্যাপোলো, এই যুগে কি স্কয়ার, এই যুগে কি বড় বড় ডাক্তার ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। সুবহানাল্লাহ বলেন না? হয়েছে? যাই তাহলে, যাই বাবা, বাবা যাই, যেতে দাও।
দোয়া করে এসে বাচ্চা হয়েছে মনে করবে ও মারে মা আর একটু টেয়ারে শোনাতে দুবাই শোয়াইয়া শোয়াইয়া পুরো টেকনিক বেড়া हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे रियल शोया दिरहम अगर तहबा को जाओगे तो आना भूल जाओगे अगर तहबा को जाओगे तो आना भूल जाओगे ना इतराओ जियादा चाँद तारो अपनी रंगत पर ना इतराओ जियादा चाँद तारो अपनी रंगत पर मेरे आका को देखोगे चमकना भूल जाओगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे मेरा दावा कि तुम गाना बजाना भूल जाओगे सुभान अल्लाह बोलें ना अगर तुम जान लो एक हाफिज़े कुरान का मर्तबा তুমি যদি জানতে একজন হাফেজে কোরআনের দাম কি अगर तुम जानते एक हाफिज़े कुरान का मर्तबा तुम अपने बच्चों को इंग्लिश पढ़ाना भूल जाओगे तुम अपने बच्चों को साइंटिस्ट बनाना भूल जाओगे अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे तुम्ही যদি একেবারে মার নবীর নাত রসুল শোনো আমার দাবি তোমার মোবাইল গান বাজানা ভুলে যে যাবে ঠিক না तुम्हारे सामने होगा कभी जब गुंबदे हज़रा तुम्हारी सामने যখন এসে যাবে মদিনা মুনওয়ারা नजर जम जाएगी उस पर চোখগুলো জমে যে যাবে মদিনায় हटाना भूल जाओगे अगर तहबा को जाओगे तो आना भूल जाओगे সবুজ গম্বদ যদি দেখো এই জগৎ ভুলে যে যাবে মদিনাতে একবার গেলে